এখনকার জেনারেশন যারা আছে তারা কিন্তু এই পয়সা ব্যবহার করেও নি, আর এই পয়সা চলেও না, আর এই পয়সা হয়তো দেখেও নি, যেটা আমার কাছে আছে। হচ্ছে 10 পয়সা। এই দেখো, এখনকার দিনে কেউ মানবে এই 10 পয়সা চলবে? এখনকার দিনে 1 টাকা, ছোট 1 টাকা নিতে চাও, কিন্তু এখনও মূল্য আছে এর, কিন্তু আমাদের কাছে আছে, বাজারে আর এর মূল্য নেই। সিলভারের পয়সা এটা হচ্ছে 20 পয়সা। একটা সময় ছিল যখন আমাদের খিদে পেত, তখন মাকে বলতাম, মা খিদে পেয়েছে, পয়সা দাও, কিছু খাবো। তখন মা এই 8 আনা দিত, বলতো যা মুড়ি চানাচুর খেয়ে আসবি। তখন এই 8 আনা এই 50 পয়সায় মুড়ি চানাচুর, আবার অল্প করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমরা খেতাম। এই 8 আনায় আমাদের কিন্তু পাওয়া যেত তখনকার দিনে। 50 পয়সায় মুড়ি চানাচুর সর্ষের তেল দিয়ে আমাদের সন্ধেবেলায় টিফিন হতো। আর এই সময় এখন 2025 সালে এর কোনো মূল্য নেই। একটা সময় ছিল এর মূল্য ছিল, তখন আমরা এই 8 আনার মুড়ি চানাচুর কিনে খেয়েছিলাম। তো এই একটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর এখন দুর্গাপুজো চলছে, তো দুর্গাপুজো উপলক্ষে তোমাদের সবাইকে হার্দিক শুভকামনা আর অভিনন্দন জানাই। তো বন্ধুরা, এটা দুর্গাপুজোর লুক দেখতে পাচ্ছ। তো তোমরা কমেন্ট করে বলো এই লুকটাই আমাকে কেমন লাগছে। আর বন্ধুরা, আজকের ব্লগটা হতে চলেছে, আমি দুর্গাপুজোর আগে সবাই ঘর পরিষ্কার করে, আমাদের বাঙালিদের ঘর পরিষ্কার হয়, সবারই হয়। তো আমিও ঘর পরিষ্কার করছিলাম। ঘর পরিষ্কার করতে করতে একটা পুরনো, একটা না অনেকগুলো পুরনো 1990, 94 বা 80, ওই 4 আনা, 8 আনা, 10 পয়সা, এই সমস্ত পয়সা আগেকার যুগের, যেগুলো এখন আর চলে না। অনেককে তো এইসব পয়সা চলে বা চলতো কিছুই জানে না। এখনকার জেনারেশন যারা আছে তারা জানেই না যে এইসব পয়সা আগে চলতো। তো সেই সব পয়সা আমি খুঁজে পেয়েছি ঘর পরিষ্কার করতে গিয়ে। তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। 4 আনা, 8 আনা, 10 পয়সা, 20 পয়সা আগেকার দিনে কেমন হতো। তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। এই আলমারির ভেতরে আছে, আমি বের করি। আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ, কিছুদিন আগেই আমি সাজালাম, কালার করে এরকম কাপ প্লেট দিয়ে সব কিছু দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, বের করা যাক ওপর থেকে খুলে। কার মধ্যে আছে দেখেছো? এর মধ্যে আছে। চলো তোমাদের সাথে আজকে সেই পুরনো আগের যুগের, এটা বন্ধ করে দিই, পয়সা তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ ঝনঝন ঝনঝন করছে। চলো খোলা যাক। তোমাদেরকে ভালো করে দেখাবো বলে বন্ধুরা আমি নিচে বসে গেছি, সেখান থেকে ভালো করে ফোকাস নিচ্ছে না, তাই তোমাদেরকে দেখাতে পারছি না আমি। চলো এখানে আশা করি ফোকাসটা নেবে ভালো করে, তোমরা বুঝতে পারবে, দেখতেও পারবে। তো এক এক করে তোমাদেরকে সব পয়সাগুলো আমি দেখাই। এই দেখো, এই হচ্ছে এটা হচ্ছে তোমার 5 পয়সা না কত পয়সা আছে ঠিক বোঝা যাচ্ছে না, কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ তো, একদম খারাপ হয়ে গেছে, কিন্তু এটা পয়সা। আগেকার দিনে কিন্তু এটাই চলতো। এই দেখো বন্ধুরা, 2 টাকা, এরকম কিন্তু আমরা 1 টাকা দেখেছি 1950 সালের 2 টাকা। এই পয়সাগুলো নাকি বিক্রি হয়, তবে সঠিক আমি জানি না। অনেকেই ইউটিউবে ভিডিও করে ছেড়েছে এই টাকাগুলো বিক্রি হয়, কারো কাছে থাকলে বা জানাবে আমাকে। তবে আমি বলছি, আপনাদের কেউ যদি কিনতে চান তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে, আমি বিক্রি করতে আগ্রহ আছি। পেছনটা দেখিয়ে দিই, এই হচ্ছে পেছনটা। এরকম বন্ধুরা 5 পয়সা, আমাদের সময় কিন্তু এই পয়সাগুলো চলতো, এখনকার যুগে কিন্তু এই পয়সা চলে না। তবে জানি না তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা এই পয়সাগুলো ব্যবহার করেছো কি করোনি। এখনকার জেনারেশন যারা আছে তারা কিন্তু এই পয়সা ব্যবহার করেও নি, আর এই পয়সা চলেও না, আর এই পয়সা হয়তো দেখেও নি, যেটা আমার কাছে আছে। এখনকার জেনারেশনের কথা বলছি, আমাদের সময় এসব চলতো।
1991 সালের দেখো 5 পয়সা। এটা কিন্তু সিরবালের পয়সা, সিরবাল 5 পয়সা। এর শেপটা দেখো কেমন, 4 কোনা শেপ, 5 পয়সা। এটা দেখো, একটু প্রবলেম হচ্ছে, ফোকাসটা ঠিক নিচ্ছে না। এ দেখো, এটা বাংলাদেশের পয়সা, বাংলাদেশ লেখা আছে দেখো, বাংলাদেশের পয়সা। বাংলাদেশে এটা ক টাকা আমি তো বুঝতে পারছি না। বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকো ভিডিওটা, তো বাংলাদেশের এটা ক টাকা একটু প্লিজ আমাকে কমেন্ট করে বলো, এটা ক টাকা, বাংলাদেশের এটা ক টাকা আমি বুঝতে পারছি না। তবে এটা এখানে বাংলাতে লেখা আছে বাংলাদেশ, 50 টাকা না 50 পয়সা, যাই হোক একটু আমাকে বলো, যারা যারা দেখছো ভিডিওটা একটু কমেন্ট করে আমাকে বলো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে 10 পয়সা। এই দেখো, এখনকার দিনে কেউ মানবে এই 10 পয়সা চলবে? এখনকার দিনে 1 টাকা, ছোট 1 টাকা নিতে চায় না মানুষে। আর এটা হচ্ছে 10 পয়সা দেখো, 1991 সালের 10 পয়সা, কত ছোট দেখো। এই দেখো কত ছোট টাকাটা, এই দেখো কত ছোট, 10 পয়সা। তো আমার এইগুলো মেমোরি, যখন এই পয়সাগুলো চলতো তখনকার মেমোরি এগুলো। ঘর পরিষ্কার করতে গিয়ে পাওয়া গেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আরও আছে, এই দেখো 20 পয়সা, 20 পয়সা 1991 সালে সিরবালের পয়সা, 20 পয়সা। এ দেখো আর একটা 10 পয়সা। কিন্তু এসব কিছুই চলে না বন্ধুরা, আগেকার দিনে এই 10 পয়সার দাম ছিল, এখন কিন্তু এই 10 পয়সার কোনো দাম নেই। 25 পয়সা, দেখতে পাচ্ছ, 25 পয়সা। এই দেখো 25 পয়সা, এর এখনও মূল্য আছে এর, কিন্তু আমাদের কাছে আছে, বাজারে আর এর মূল্য নেই। আমাদের মতন মানুষের কাছে এর মূল্য আছে, কিন্তু বাজারে মূল্য নেই। 25 পয়সা। এই আর একটা 25 পয়সা, তা কত সালের আছে? 1985 সালের দেখো, 25 পয়সা। এই দেখো 50 পয়সা, 8 আনা, 50 পয়সা। এখানে কি লেখা আছে টাকাটায়? আরে এটা প্রবলেম করছে কেন, বোঝা যাচ্ছে না বন্ধুরা। আমি ফোকাস করার চেষ্টা করছি, কিন্তু একটু প্রবলেম হচ্ছে। তবে এখানে কিছু লেখা আছে, লেখাটা তোমরা যদি পড়তে পারো। হ্যাঁ, এটাকে সোজা করি, উল্টো আছে, দেখো তো টাকা পয়সাটা তোমরা চিনতে পারো কি না। গ্রো মোর ফুড, 1973। আমি তো বুঝতে পারছি না বন্ধুরা এর মানে, তোমরা কি একটু জানলে একটু আমাকে বলো এর মানেটা কি। গ্রো মোর ফুড, তার উপরে হিন্দিতে লেখা মনে হচ্ছে অঙ্কিত আনন্দ, এমনি কিছু লেখা আছে হিন্দিতে, তবে আমি বুঝতে পারছি না, তোমরা একটু কমেন্ট করে প্লিজ বলো। আর এই যে পয়সার একটা গল্প বলবো তোমাকে, আগে তোমাদেরকে সব দেখিয়ে দিই আমি। এই একটা পয়সা দেখো, 1 পয়সা, বাংলাদেশে লেখা 1 পয়সা, তাই তো? ভালো করে দেখো বন্ধুরা, হ্যাঁ 1 পয়সা সিক্কা। এখানে আবার উর্দুতেও লেখা আছে 1 পাই সিক্কা, নাকি? হ্যাঁ 1 পাই সিক্কা। এটা কোথাকার টাকা, আর কি এটা 1 পয়সা আমি বুঝতে পারছি না। তোমরা এটাকেও একটু কমেন্ট করে আমাকে জানাবে। এখানে কিন্তু উর্দুতে লেখা, বুঝতে পারছি না এটা কোথাকার পয়সা। ভালো করে দেখে নাও বন্ধুরা, তোমাদের সাথে আছে সব পয়সা আমি শেয়ার করছি, ভালো করে দেখে নাও, এটা একটু জানাবে আমাকে বন্ধুরা।
তা কোথাকার পয়সা? আর কত টাকা? 1 পয়সা না 100 টাকা? বুঝতে পারছি না। আর এটা হচ্ছে বন্ধুরা 20 পয়সা, সিরবলের পয়সা। এটা হচ্ছে 20 পয়সা। এটাও হচ্ছে বন্ধুরা আর একটা 20 পয়সা। দেখো কত দাম ছিল বন্ধুরা এক সময়, এখন এর বাজারে কোনো মূল্য নেই 20 পয়সার। আর এটা হচ্ছে বন্ধুরা, এটা পয়সা না মনে হয়, তা গণেশ লক্ষ্মীর। দেখো কি সুন্দর পদ্ম ফুল আঁকা গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। আর এই পেছনটা বেশ এই ধরনের। এটা পয়সা না এটা কি আমি বুঝতে পারছি না। এটাও তোমরা একটু জেনে থাকলে একটু বলবে। এই দেখো ভালো করে দেখো, জেনে আমাকে বলবে এটা কি। কি সুন্দর দেখো গণেশ লক্ষ্মী। তো এতগুলো পয়সা আমার কাছে বন্ধুরা আছে, দেখতেই পাচ্ছ, ভালো করে দেখে নাও। এবার বন্ধুরা এই 50 পয়সার গল্প তোমাদেরকে বলবো, মানে এই 8 আনা। একটা সময় ছিল যখন আমাদের খিদে পেত, তখন মাকে বলতাম মা খিদে পেয়েছে পয়সা দাও কিছু খাবো। তখন মা এই 8 আনা দিত, বলতো যা মুড়ি চানাচুর খেয়ে আসবি। তখন এই 8 আনা মানে এই 50 পয়সায় মুড়ি চানাচুর আবার অল্প করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমরা খেতাম। এই 8 আনায় আমাদের কিন্তু পাওয়া যেত তখনকার দিনে। 50 পয়সায় মুড়ি চানাচুর সর্ষের তেল দিয়ে আমাদের সন্ধেবেলায় টিফিন হতো। আর এই সময় এখন 2025 সালে এর কোনো মূল্য নেই। একটা সময় ছিল এর মূল্য ছিল, তখন আমরা এই 8 আনার মুড়ি চানাচুর কিনে খেয়েছিলাম। তো এই একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু অনেক মূল্যবান। এক সময় আমাদের পেট ভরিয়েছে এই 8 আনা, কিন্তু এই 2025 সালে এখন এনাকে কেউ পোছেও না, কেউ চেনেও না, কেউ জানেও না। এতগুলো পয়সা যে আগে চলতো, এক সময় এদেরই কত দাম ছিল। আজকের যুগে এদের কোনো দাম নেই। মানুষেরও জীবনে সেই রকমই, এখন সবার কাছে সবার দাম আছে, সবার কাছে সবার চাহিদা আছে, সবাইকে সবার দরকার আছে। একটা সময় এমনি আসবে যে তোমার সঙ্গে আছে, যে তোমার পাশে আছে, যে তোমার খুব আপন মানুষ, এক সময় কিন্তু সে আপন থাকবে না। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, এই পয়সাগুলো কিন্তু খুব মূল্যবান পয়সা। এক সময় কিন্তু অনেক মূল্য ছিল এই পয়সার, এখন নেই। তবে আমাদের ঘরে এই পয়সাগুলো ছিল, ঘর পরিষ্কার করার সময় পাওয়া গেছে। তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। তো অনেকজন বলছে এই পয়সাগুলো বিক্রি হয়। তো যদি কেউ বিক্রি করো বা এগুলো নিয়ে বিক্রি হয় বা বিক্রি এগুলো হবে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। যদি আমি ভালো টাকা পাই এগুলো বিক্রি করে, তাহলে আমি বিক্রি করে দেবো। আর না হলে যদি বিক্রি না হয় বা আমি নাও করতে পারি বিক্রি, তার কারণ হচ্ছে এগুলো একটা স্মৃতি, একটা ছোটোবেলাকার স্মৃতি, একটা 1990, 94, 95, 98 সালের এগুলো স্মৃতি। সেগুলোকে আমি আমার কাছেই রেখে দিতে চাই। আমার যখন ছেলে মেয়ে হবে, বাচ্চা হবে, তখন তাদেরকে দেখাতে চাই যে দেখ আমাদের সময় কীরকম পয়সা ছিল, কীরকম পয়সা চলতো। তো এই ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে পরের ব্লগের, টাটা।